তৈরি করতে পারো নানা রকম সিনেম্যাটিক ভিডিও। তো আজকে তেমনই কিছু শর্ট তোমাদেরকে দেখাবো যেগুলো তো মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করার জন্য আজকে আমরা যেখানে চলে এসেছি সেটা হলো মাতলা নদীর একদম পাশে দেখতে পাচ্ছ, ওদিকে আছে ব্রিজ আর পিছনে আছে মাতলা নদী। তো ভিডিওতে ঝাঁপিয়ে পড়ার আগে একটাই কথা বলবো, ভিডিওটা পুরো দেখো, অবশ্যই তোমাদের পছন্দ হলে তারপর লাইক করবে। চলো শুরু করা যাক। ভিডিও বানাতে গেলে তোমাদের আশেপাশে প্রচুর ঘাস টাইপের জিনিস পাবে, বা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর বড় বড় ঘাস টাইপের আছে। তো সেগুলো ইউজ করে তোমরা খুব ভালো সিনেম্যাটিক ভিডিও করতে পারো। তো প্রথমে যেটা করতে হবে, আমার হাতে আছে মোবাইলটাকে নিতে হবে প্রথমে, তো নিয়ে একদম ঘাস লেভেলে করতে হবে। তারপর ক্যামেরা ওপেন করে জাস্ট এক্সপোজার আর লাইটটাকে কন্ট্রোল করে তাকে লক করে দিতে হবে। স্ক্রিনের উপর ট্যাপ করে রাখলেই কিন্তু স্ক্রিন লক হয়ে যাবে। তো সেটা করে এবার আস্তে আস্তে স্লো মোশন ভাবে নিজেকে দাঁড় করিয়ে মোবাইলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো দেখো ভিডিওটা কেমনভাবে করছে। এবার যে শটটা আমি দেখাবো সেই শটটা সত্যি খুব ইন্টারেস্টিং। এটা ইউজ করলে সিনেম্যাটিক ভিডিওর মতো দেখাবে। তো চলো এই শটটা নিচ্ছি, দেখো শটটা তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই তোমরা এই শটটা তোমাদের ভিডিওতে ইউজ করো, ভিডিওটা তাহলে অনেক বেশি প্রফেশনাল মনে হবে। তো চলো শটটা করে তোমাদের দেখাই। তো এই ভিডিওগুলো করছি কিন্তু সম্পূর্ণ আমার দোকানে হাতের মাধ্যমে, কোনো ট্রাইপডও আজকে আনিনি আর কোনো গিম্বলও আমার নেই। তো শুধু যেটা করতে হবে, ক্যামেরা সেটিংয়ে গিয়ে স্টেবিলাইজেশনটা অন করে নিতে হবে। তো চলো এবার থার্ড শটটা তোমাদের দেখাই। থার্ড শটটা যেটা হবে সেটা হলো, আমরা সবাই যেখানে যাই কোনো পার্কে বা হালকা কোনো জঙ্গল টাইপের আছে সেরকম জায়গায়, তো অবশ্যই তেমন কোনো জায়গায় গাছের ব্রাঞ্চ বা ডাল পাবে এরকম টাইপের। তো এখানে খুব সুন্দর একখানা সিনেম্যাটিক ভিডিও করা যায়, সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো এই শটটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হলো এই সুন্দর একটা ব্রাঞ্চ। এখানে যদিও প্রচুর কাঁটা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ। তো জাস্ট এটাকে হালকা করে, তো প্রথমে যেটা করতে হবে, ক্যামেরাকে প্রথমে ভালো করে মেজারমেন্ট করে ক্যামেরা লকটা করে নিতে হবে, ফোকাস লকটা। তারপর এর উপর পুরো ফোকাস পড়ে গেলে, আর ওইদিকে সূর্য রয়েছে আমাদের, দেখতে দারুণ একটা সিনেমা মুড লাগবে। তো প্রথমে এটা হালকা নাড়িয়ে নেব, তারপর হালকা করে এটাকে মুভ করব। আর তারপরে আরেকখানা শট যেটা নেওয়া যায় 360 ডিগ্রি নয়, এটা 180 ডিগ্রি একে নিয়ে মুভ করা যায়। তো দেখালাম তোমাদেরকে সিনেম্যাটিক ভিডিও তৈরি করার বেসিক কিছু পদ্ধতি। তো অবশ্যই এটা বিগিনার হলে অবশ্যই ট্রাই করতে পারো, আর যারা ইন্টারমিডিয়েট তারাও অবশ্যই ট্রাই করতে পারো, কারণ এগুলো আমি নিজস্ব ভিডিওতে ট্রাই করি। তো পিছনে দেখা যাচ্ছে মাতলা নদী আর তার পাশে রয়েছে কিন্তু মৌখালি ব্রিজ। এ নিয়েও একটা ভিডিও আছে আমার চ্যানেলে, যদি পারো তো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেটা চাইলেও দেখতে পারো। তো এবার যে শটটা দেখাবো সেটা হলো ডাউন থেকে আপে স্লাইড করা। তো এইটা দেখতে সত্যি খুব দারুণ লাগে, প্রত্যেকটা ভিডিওতে তোমরা এই শটটা দিতে পারো। তো তার জন্য অবশ্যই তোমাদের প্রয়োজন হবে একটা সারফেস, যে কোনো কিছু গাছপালা বা যে কোনো রক পাথর যা কিছু তোমরা ইউজ করতে পারো। তো সেই শটটা এখন তোমাদের দেখাচ্ছি। এটা একদম মোবাইল স্টেবলভাবে ধরতে হবে। ধরে যেটা করতে হবে, প্রথমত এটা সম্পূর্ণ তোমরা যেটা করবে সেটা হলো আপ থেকে নিচে যাবে, পরে রিভার্স করে দেবে কাইন মাস্টার বা যে কোনো এডিটিং অ্যাপে। তো তার জন্য অবশ্যই আমি যেটা করব, প্রথমে এক্সপোজার লক করব, তারপর আস্তে আস্তে এটা ধীরে ধীরে একদম নিচে করে দেবো। তো এবার যাচ্ছি আমরা আমাদের 5 নম্বর ভিডিও শটে, সিনেম্যাটিক ভিডিও শটে। তো এটা করতে গেলে প্রথমত এটাকে বলা হয় স্লাইড শট, আর এটাকে করতে গেলে আবারও ডাউন থেকে আপের জন্য যে স্লাইড শটটা নিয়েছিলাম এটা ঠিক তেমনটা, তবে এটা হলো স্লাইড শট। তার জন্য অবশ্যই কোনো গাছপালা ব্রাঞ্চ বা যে কোনো পাথর, ঘরের দরজা বা যে কোনো তোমরা বিল্ডিং যা কিছু ইউজ করতে পারো। তো এক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো সেটা হলো একখানা গাছ। তো দেখো তো এবার আমি তোমাদেরকে যে সিনেম্যাটিক শটটা দেখাবো, যেটা অবশ্যই তোমাদের ভিডিওর মধ্যে দিলে একদম সিনেম্যাটিক মনে হবে। তো সেই ভিডিওটা করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো একখানা গাছ, যে কোনো দিক থেকে নিচের দিকে জাস্ট ক্যামেরা মুভমেন্ট করে টানবো। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের মোবাইলে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা ইউজ করবো। তো চলো শটটাকে তোমাদেরকে করে দেখাই।
তো পুরো ভিডিওগুলো শ্যুট করেছি। আর তোমরা যখন করবে ভিডিও এডিটিংয়ের সময় অবশ্যই দুপাশে সিনেমাটিক বার মানে কালো যে বার হয় সেগুলো অবশ্যই লাগিয়ে নেবে, তাহলে একদম রিয়েল ডিএসএলআরের মতো সিনেমাটিক ভিডিও বলে মনে হবে। তো চলো সিনেমাটিক বারগুলো লাগিয়ে ভিডিওগুলো তোমাদেরকে দেখাই। তো এই ছিল আজকের টোটাল সিনেমাটিক ভিডিও তৈরি করার পদ্ধতি, যেগুলো দেখালাম। অবশ্যই তোমাদের ভিডিওর মধ্যে প্রয়োগ করে দেখো, ভিডিওগুলো সত্যি সিনেমাটিক হয়ে উঠবে আর অনেকটা ডিএসএলআরের মতো লাগবে। তো তার জন্য অবশ্যই ভালো এডিটিংয়ের প্রয়োজন। আমি যেমনটা এডিটিং করি কাইনমাস্টার অ্যাপের মাধ্যমে, তো চাইলে তোমরাও করতে পারো। আর এডিট সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো, অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। আর যদি এই ভিডিওর সেকেন্ড কোনো পার্ট বা নেক্সট পার্ট তোমরা দেখতে যাও তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করো। তো তার জন্য পরের একখানা ভিডিও এই নিয়ে বানাবো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তো ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।